হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আজকে আমরা বুঝবো ক্লাস 9-এর কোষে দেখি 21-এর 5 দাগের 5 থেকে 8 পর্যন্ত অঙ্কগুলো। 5 নম্বরের অঙ্কটায় একটা সরল দিয়েছে। আমাদের এই সরলটাকে করে দেখতে হবে যে সেটা ইকুয়াল টু 1/127 হয় কি না। এখানে দিয়েছে লগ বি কিউব, তার পাওয়ার হচ্ছে এ। আমরা ফর্মুলা থেকে শিখেছিলাম লগ বি তার পাওয়ার যদি এম থাকে, এটাকে আমরা এভাবে লিখতে পারি, লগ এম এই পাওয়ারটাকে উপরে আর বেসটাকে নিচে, এভাবে আমরা লিখতে পারি। তাহলে এটাকেও আমরা এভাবে লিখব। এখানে লগ বি কিউব তার পাওয়ার এ আছে, এটাকে আমরা ফর্মুলা অনুযায়ী কিভাবে লিখব, লগ পাওয়ারটা উপরে আছে লগ এ বাই লগ বি কিউব। সেমভাবে এটাকেও লিখব লগ বি বাই লগ সি কিউব ইন্টু লগ বি বাই লগ সি কিউব। এটাকেও একই নিয়মে লিখব, গুণ লগ সি বাই লগ এ কিউব, লগ এ কিউব। এবার দেখো বি এর পাওয়ারটা 3 আছে, 3টাকে আমরা সামনে আনতে পারি। ফর্মুলা থেকে আমরা শিখেছিলাম লগের পাওয়ারটা আমরা সামনে আনতে পারি, এখানে সামনে এনেছি। এই ফর্মুলা অনুযায়ী এখানে লগের পাওয়ারটাকে আমরা সামনে আনবো। তাহলে কি হবে দেখো, লগ এ উপরে যা আছে লিখে দিই, লগ এ আর এই পাওয়ারটাকে সামনে আনি, তাহলে 3 লগ বি গুণ উপরে যা আছে লিখে দিই, লগ বি আর এই পাওয়ারটাকে সামনে আনি, 3 লগ সি গুণ উপরে যা আছে লিখে দিই, লগ সি আর এই পাওয়ারটাকে সামনে আনি, 3 লগ এ। এগুলো দেখো গুণ অবস্থায় আছে, তাহলে আমরা উপর নিচ কাটাকুটি করতে পারি। এখানে নিচে লগ বি আছে, এখানে উপরে লগ বি আছে, তাহলে এটা আর এটা আমরা কেটে দেব। এখানে দেখো উপরে লগ এ আছে, এখানে নিচে লগ এ আছে, তাহলে এটা আর এটা আমরা কেটে দেব। এখানে দেখো নিচে লগ সি আছে, এখানে উপরে লগ সি আছে, তাহলে এটা আর এটা আমরা কেটে দেব। তাহলে এখানে কি পড়ে রইল, উপরে কিছু নেই মানে 1, নিচে 3, তাহলে এখানে থাকলো 1/3 গুণ এখানেও তাই, উপরে 1 নিচে 3, তাহলে 1/3। এখানেও থাকলো উপরে 1 নিচে 3, তাহলে 1/3। তাহলে এই তিনটাকে যদি গুণ করি তাহলে কত হয় দেখো, 3 3 9, 3 9 27, তাহলে 1/27। তাহলে এই সরলটার উত্তর এটার সাথে মিলে গেল, তাহলে এটা ইকুয়াল টু এটা, সেটা প্রমাণিত। তাহলে এখানে লিখে দিই এটা প্রমাণিত, এটা প্রমাণিত। 5-এর 6 দাগের অঙ্কে একটা সরল দিয়ে দিয়েছে, এই সরলটা করে আমাদের প্রমাণ করতে হবে যে সেটা ইকুয়াল টু 2। এখানে দিয়েছে দেখো 1/log, তার বেসটা হচ্ছে xy, তার পাওয়ারটা হচ্ছে xyz। আমরা ফর্মুলায় শিখেছিলাম দেখো লগের বেস আর তার পাওয়ার, এটা যদি 1 করে থাকে তাহলে সেটা উল্টে যায়। এখানে পাওয়ারটা আছে a, এখানে বেসটা হয়ে গেছে, আর এখানে বেসটা আছে b, এখানে পাওয়ারটা হয়ে গেছে b। 1টা তুলে দিলে বেস আর পাওয়ারটা উল্টে যাবে। এই ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা এখানে 1টা তুলে দেব, তাহলে কি হবে, বেস আর পাওয়ারটা উল্টে যাবে। এই 1টা তোলার জন্য আমরা লিখব লগ, এই পাওয়ারটা বেসে চলে আসবে xyz, আর এই বেসটা পাওয়ারে চলে যাবে xy, যোগ এটাও একই নিয়মে আমরা 1টাকে তুলব। এখানে লিখব লগ, এই পাওয়ারটা বেসে চলে আসবে xyz, আর এই বেসটা পাওয়ারে চলে যাবে yz, যোগ এই 1টাকেও একই নিয়মে তুলব, লগ এই পাওয়ারটা বেসে চলে আসবে xyz, আর এই বেসটা পাওয়ারে চলে যাবে zx। এখানে প্রত্যেকটা ক্ষেত্রে বেসটা একই আছে লগ xyz, তাহলে প্রত্যেকটা থেকে আমরা লগ xyzকে কমন নিতে পারি। তাহলে এখানে নেব লগ xyz, আর পাওয়ারগুলো যোগে আছে তাই এগুলোকে গুণ করে দেব। আমরা ফর্মুলা থেকে শিখেছিলাম দেখো এখানে লগ যোগ থাকলে পাওয়ারগুলো গুণ হয়ে যায়, বা গুণ থাকলে যোগ হয়ে যায়। এখানে যোগ আছে তাই আমরা পাওয়ারগুলোকে গুণ করে নেব। তাহলে এখানে আছে xy গুণ এখানে আছে yz গুণ এখানে আছে zx। তাহলে এটা যা আছে লিখে দিই, লগ xyz। এখানে দেখো এই একটা x, এই একটা x, দুটো x মানে x², তাহলে এখানে হবে x²। এই একটা y, এই একটা y, দুটো y মানে y²।
এই একটা জেড, এই একটা জেড, জেড স্কোয়ার, এখানে হচ্ছে জেড স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এটাকে আমরা একসঙ্গে কি লিখতে পারি? এক্স ওয়াই জেডের স্কোয়ার। তাহলে এটাকে আমরা এভাবে এখানে লিখব, এক্স ওয়াই জেডের স্কোয়ার। এবার দেখো লগের পাওয়ারটাকে মানে এই দুইটাকে আমরা আগে আনতে পারি। আমরা ফর্মুলা থেকে শিখেছিলাম লগের পাওয়ারটাকে সামনে আনতে পারি, এখানে এনেছি। এই নিয়মটা অ্যাপ্লাই করে আমরা এই পাওয়ারটাকে সামনে আনবো। তাহলে কি লিখব? 2 log এক্স ওয়াই জেড, আর এটা পড়ে থাকবে এক্স ওয়াই জেড। এবার এখানে দেখো লগের বেস আর পাওয়ার সমান, এটা সমান থাকলে সেটা ইকুয়াল টু কী হয়ে যায়? 1 হয়ে যায়। আমরা ফর্মুলা শিখেছিলাম লগের বেস আর পাওয়ার সমান হলে সেটা ইকুয়াল টু 1, তাহলে এটা ইকুয়াল টু 1। তাহলে 2 ইন্টু 1, 2-এর সঙ্গে 1 গুণ করলে কি হয়? 2। তাহলে এই সরলটার আনসার 2 বেরোলো, এটার সঙ্গে সমান, তাহলে এটা ইকুয়াল টু 2, প্রমাণিত। এখানে আমরা লিখে দেব প্রমাণিত। তাহলে এটা প্রমাণিত। 5-এর 7 নম্বরের অঙ্কে এই সরলটাকে আমাদের করে দেখতে হবে যে সরলটা ইকুয়াল টু 0 হয় কিনা। এখানে দেখো প্রত্যেকটা লগ একে অপরের সঙ্গে যোগ অবস্থায় রয়েছে। আমরা ফর্মুলা থেকে শিখেছিলাম যে লগ যোগ অবস্থায় থাকলে তার পাওয়ারগুলো গুণ হয়ে যায় বা গুণ থাকলে যোগ হয়। এখানে লগগুলো যোগ অবস্থায় রয়েছে, তাই এই পাওয়ারগুলোকে আমরা গুণ করে দেব। তাহলে প্রত্যেকটা লগ থেকে লগটা আমরা নিয়ে নেব আর এই পাওয়ারগুলোকে গুণ করে দেব। পাওয়ারগুলো দেখো ভাগ অবস্থায় রয়েছে, উপরের সংখ্যাগুলোকে আমরা উপরে গুণ করব আর নিচের সংখ্যাগুলোকে আমরা নিচে গুণ করব। তাহলে কি হচ্ছে দেখো, উপরে রয়েছে এ স্কোয়ার গুণ বি স্কোয়ার গুণ সি স্কোয়ার, আর নিচে রয়েছে বিসি গুণ সিএ গুণ এবি। এখানে দেখো একটা বি আছে, এখানে একটা বি আছে, তাহলে দুটো বি গুণ করলে হয়ে যাচ্ছে বি স্কোয়ার গুণ এখানে একটা সি আছে, এখানে একটা সি আছে, দুটো সি গুণ করলে হয়ে যাচ্ছে সি স্কোয়ার গুণ এখানে একটা এ আছে, এখানে একটা এ আছে, দুটো এ গুণ করলে হয়ে যাচ্ছে এ স্কোয়ার। এবার দেখো এখানেও বি স্কোয়ার আছে, এখানেও বি স্কোয়ার আছে, তাহলে উপরে নিচে আমরা কাটাকুটি করে দেবো। এটা এটা কেটে দিলাম। এখানেও এ স্কোয়ার আছে, এখানেও এ স্কোয়ার আছে, তাহলে এটা এটা কেটে দিলাম। এটাও সি স্কোয়ার, এটাও সি স্কোয়ার, উপরে নিচে আমরা কেটে দিলাম। তাহলে দেখো উপর আর নিচ কাটাকুটি হয়ে গেল, কিছুই থাকলো না। কিছু না থাকা মানে 1 থাকা, তাহলে এখানে হলো লগ 1। আমরা ফর্মুলা থেকে শিখেছিলাম লগের পাওয়ার যদি 1 হয় সেটা ইকুয়াল টু 0, তাহলে এখানে লগের পাওয়ার 1, তাহলে এটা ইকুয়াল টু 0। তাহলে এই সরলটা ইকুয়াল টু 0, এখানে আমাদের তা বেরিয়ে গেল, তাহলে এটা ইকুয়াল টু 0, তা প্রমাণিত। এখানে লিখে দিই প্রমাণিত, এটা প্রমাণিত। 5 দাগের 8 নম্বরের অঙ্কে দেখো একটা সরল দিয়েছে, এটা ইকুয়াল টু 1 আমাদের প্রমাণ করতে হবে। কিন্তু দেখো লগের অঙ্কে আমরা কি জানি যে বেসটা লগ হবে। আমরা যে কোনো লগের ক্ষেত্রে বেসটাকে লগ ধরেছিলাম, তার পাওয়ার হিসাবে কাজ করেছিলাম। কিন্তু এখানে দেখো পাওয়ারটাকে লগ দিয়েছে, বেস কিন্তু লগ নেই। তাহলে লগের অঙ্কে আমাদের বেসটা লগ ধরে করতে হবে। তার জন্য আমরা কি করব? বেসটাকে লগ ধরার জন্য আমাদেরকে দেখো দুই সাইডেই লগ নিতে হলো। ইকুয়াল টু দিয়ে তার দুই সাইডে লগ নিতে হলো এই কারণে যে এক সাইডে তো লগ লিখতে পারবো না, আমাদের দুই সাইডেই লগ লিখতে হবে। এই লগটা আর এই লগটা কেটে গিয়ে কিছুই থাকবে না, তাহলে এটার সঙ্গে সমান হয়ে যাবে। তার জন্য আমাদের সমান সমানের দুপাশে লগ লিখতে হয়েছে। আর কোনো কিছু ধরে নেওয়ার জন্য আমরা কে ধরে অঙ্ক করেছিলাম, তাই এক্ষেত্রেও আমরা লগ কে ধরে নিলাম। তাহলে এখানে ধরেছি লগ কে, আর এখানে ধরলাম লগের সঙ্গে এই পুরো সংখ্যাটাকে আমাদের গুণ করে দিতে হবে। তাহলে লগের সঙ্গে এটা গুণ করলাম, গুণ এবার এটা করব y log z মাইনাস log x গুণ এটা করব z log x মাইনাস log y। এবার লগের সঙ্গে এটাকে আমাদের গুণ করতে হবে, এটা বেস আর এটা পাওয়ার। তাহলে কি হয় দেখো, log x আর এই পাওয়ারটা এখানে লিখে দেব log y মাইনাস log z। এখানে গুণ আছে, লগের অঙ্কে আমরা শিখেছিলাম গুণ থাকলে যোগ হয়ে যায়, তাহলে এখানে আমরা যোগ করব। লগের ফর্মুলা আমরা শিখেছিলাম, দেখো এখানে গুণ আছে তাহলে সেটা যোগ হয়ে যাবে, তাহলে এখানেও গুণ আছে আমরা সেখানে যোগ করব। তাহলে এই গুণটা যোগ লিখব, এরপর লগের সঙ্গে এটাকে গুণ করব, তাহলে হচ্ছে log y আর এই পাওয়ারটা লিখে দেব log z বিয়োগ log x। এই গুণটা এখানে যোগ হয়ে যাবে log z log z আর এই পাওয়ারটা এখানে লিখে দেব log x মাইনাস log y।
এবার দেখো এটা হচ্ছে লগের বেস আর এটা হচ্ছে পাওয়ার। এই পাওয়ারটা কী অবস্থায় রয়েছে? লগ অবস্থায়। আমরা লগের অঙ্কে কী শিখেছিলাম? যে পাওয়ারগুলো আমরা সামনে আনতে পারি। এটা হচ্ছে পাওয়ার, এই পাওয়ারগুলোকে আমরা সামনে আনতে পারি। আমরা লগের অঙ্কে শিখেছিলাম লগের পাওয়ারটাকে আমরা সামনে আনতে পারি। এখানে সামনে এনেছি, এটা ফর্মুলা, সেই ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা এই পাওয়ারটাকে সামনে আনবো। তাহলে কি লিখতে পারি? এই পাওয়ারটা আগে লিখব লগ ওয়াই মাইনাস লগ জেড গুণ লগ এক্স। এটা গুণ করলাম কেন? এটা সামনে চলে আসলো, সামনে চলে আসলে সেটা গুণ হয়ে যায়। এবার এই যোগটা এখানে লিখে দেব। সেমভাবে এই পাওয়ারটাকেও সামনে আনবো আর এই পাওয়ারটাকেও সামনে আনবো। তাহলে এটাকে আমরা সামনে আনি, লগ জেড মাইনাস লগ এক্স গুণ লগ ওয়াই যোগ এই পাওয়ারটাকেও সামনে আনবো, লগ এক্স বিয়োগ লগ ওয়াই গুণ লগ জেড। এবার দেখো ব্র্যাকেটের মধ্যে রয়েছে লগ ওয়াই মাইনাস লগ জেড, এটার সঙ্গে এটাকে গুণ করতে হবে। তার মানে এটাকে দিয়ে একবার এটাকে গুণ করব, এটাকে দিয়ে একবার এটাকে গুণ করব। তাহলে লগ এক্সের সঙ্গে লগ ওয়াইয়ের গুণ করলে কি পাবো? লগ এক্স গুণ লগ ওয়াই। এক্সটা আগে লিখলাম কারণ এক্সটা আগে হয়, ওয়াইটা পরে হয়। এবার দেখো এখানে কিছু নেই, মানে প্লাস প্লাস আর মাইনাস গুণ করলে হয়ে যাবে মাইনাস। এবার লগ এক্স আর লগ জেড গুণ করব, তাহলে হবে লগ এক্স গুণ লগ জেড। এই প্লাসটা এখানে লিখে দেব। এখানে আছে লগ ওয়াই, এখানে আছে লগ জেড, এই দুটো গুণ করব, হবে লগ ওয়াই গুণ লগ জেড। এখানে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। এখানে আছে লগ ওয়াই, এখানে আছে লগ এক্স, তাহলে এই দুটো গুণ করলে হবে লগ এক্স গুণ লগ ওয়াই। এই প্লাসটা এখানে লিখে দেব। এবার লগ এক্স আর লগ জেড গুণ করব, তাহলে এই দুটো গুণ করলে হবে লগ এক্স গুণ লগ জেড। আমার এখানে জায়গা নেই, আমি এখানে লিখছি। তাহলে প্লাসে মাইনাসে হলো মাইনাস লগ জেড আর লগ ওয়াই গুণ করলে কি হবে? লগ ওয়াই আর লগ জেড, লগ ওয়াই গুণ লগ জেড। ওয়াইটা আগে হয় জেডের আগে, তার জন্য জেডের আগে ওয়াই লিখলাম। এবার দেখো এখানে লগ এক্স আর লগ ওয়াই এটা প্লাস আছে, আর এখানে লগ এক্স আর লগ ওয়াই মাইনাস আছে। তাহলে প্লাস আর মাইনাস কেটে যাবে, তাহলে এটা আর এটা আমরা কেটে দেব। এখানে দেখো লগ এক্স আর এখানে লগ জেড এটা মাইনাস আছে, এখানে লগ এক্স আর লগ জেড এটা প্লাস আছে, তাহলে প্লাসে আর মাইনাসে কেটে যাবে, তাহলে এটা আর এটা আমরা কেটে দেব। এখানে দেখো লগ ওয়াই আর লগ জেড এটা প্লাস আছে, এখানে লগ ওয়াই আর লগ জেড এটা মাইনাস আছে, তাহলে প্লাস আর মাইনাস কেটে যাবে, তাহলে এটা আর এটা আমরা কেটে দেব। তাহলে সব কেটে গেলে কি থাকবে? 0। লগের অঙ্কে আমরা জানি লগের পাওয়ার যদি 1 হয় সেটা ইকুয়াল টু 0 হবে। তাহলে এটা 0, তাহলে এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি লগ 1। এটা কিসের সমান? লগ কে সমান, লগ কে ইকুয়াল টু লগ 1। তাহলে এটা আর এটা এই লগ দুটো কেটে গেল, তাহলে কে ইকুয়াল টু 1। এখানে লগ কেটাকে আমরা লগ এই পুরো অঙ্কটা ধরেছিলাম, তাহলে কে ইকুয়াল টু যদি 1 হয় তাহলে এই পুরো অঙ্কটা ইকুয়াল টু 1, তা আমাদের প্রমাণিত। তাহলে এখানে আমরা লিখে দিতে পারি প্রমাণিত, এটা প্রমাণিত। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানিও ও বন্ধুদের শেয়ার করো। এই রকম নিয়মিত ম্যাথ ক্লাসের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।